আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দুদিনব্যাপী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করবেন। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে এই সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল ত্রিপুরা মেডিকেল কলেজ এবং বি.আর. আম্বেদকর টিচিং হাসপাতালের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার ২৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানসিক রোগের চিকিৎসা চ্যালেঞ্জিং বিষয়। মানসিক রোগীকে ভালো রাখা ও সুস্থভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন কাজ। তিনি মানসিক রোগ প্রতিহত করতে জীবনশৈলীর পরিবর্তন, নেশা থেকে বিরত রাখা ও যোগাভ্যাস তৈরি করতে রাজ্যের সকল স্তরের নাগরিক ও মানসিক রোগীর অভিভাবকদের আহ্বান করেছেন। মুখ্যমন্ত্রী জানান, ডোনার মন্ত্রকের সহযোগিতায় নেশাসক্তদের পুনর্বাসনের জন্য বিশ্রামগঞ্জে একটি পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে। অনুষ্ঠানে প্রবীণ মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এ.কে. নাথ, ডাক্তার জীবন চক্রবর্তী, ডাক্তার বিমল কৃষ্ণ ভৌমিক, ডাক্তার জ্যোতির্ময় ঘোষ, ডাক্তার সজল গুপ্ত এবং প্রয়াত চিকিৎসক রূপময় ওয়েতা তাদের সহধর্মিণীকে সম্বর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আয়োজিত ১৩ দিনব্যাপী সরস মেলার উদ্বোধন করবেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ। মেলা চলবে ২৬শে ডিসেম্বর পর্যন্ত। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুতুল নাচের আয়োজন করা হয়েছে। আজ ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালতে বসবে জাতীয় লোক আদালত। রাজ্য আইনসভার কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন, জাতীয় লোক আদালতে ৪৫টি বেঞ্চে ১৮,০৫৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে ২৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের আজ শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন। তিনি গতকাল সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। এদিকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল স্বামী বিবেকানন্দ ময়দানে প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি সহ অন্যান্য আধিকারিকরা। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে চা শিল্পের উন্নয়ন ও প্রসারে সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে রাজ্যে চা শিল্পে এক নতুন দিশা দেখা দিয়েছে। গতকাল আগরতলায় প্রস্তাবিত টি অকশন সেন্টার নিয়ে অংশীদারদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। মত বিনিময় অনুষ্ঠানে রাজ্য ও বহির্রাজ্যের চা বাগানের প্রতিনিধি, টি অকশনার ও বিডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি বলেন, রাজ্যে ছোট বড় মিলিয়ে ৫৪টি চা বাগান রয়েছে। রাজ্যে চা শিল্পের বিকাশে আগামী দিনে সব ধরনের উদ্ভাবনী পদক্ষেপকে সরকার সহায়তা করবে। আগামী ১৫ ডিসেম্বর উমাকান্ত একাডেমির ১৬২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। ওই দিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্বর্ধনা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ। এক সাংবাদিক সম্মেলনে গতকাল উমাকান্ত একাডেমি অ্যালামনির সভাপতি শুভব্রত দেব এ সংবাদ জানান। ৬৮তম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের জুডো প্রতিযোগিতায় তানিয়া দাস ত্রিপুরাকে প্রথম স্বর্ণপদক এনে দেয়। আসরের দ্বিতীয় দিনে গতকাল ৪৮ কেজি ওজন বিভাগে তানিয়া পদকটি পায়। এনএসআরসিসির ইনডোর হলে অনূর্ধ্ব ৫২ কেজি ওজন বিভাগে দিরিং চাকমা রাজ্যকে রৌপ্য পদক এনে দেয়। এর আগে আসরের প্রথম দিনে রাজ্য দলের দখলে এসেছিল ২টি ব্রোঞ্জ পদক। এদিকে লুধিয়ানার অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা বিভাগে উমা বেগম ৪০ কেজি ওজন বিভাগে ত্রিপুরাকে স্বর্ণপদক এনে দেয়। এবারে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালে ও রাতে কুয়াশার প্রকোপ থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকায় শীতের প্রকোপ বেশি অনুভূত হয়। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।